তো নমস্কার বন্ধুরা, আমার টেস্টি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আপনি বাড়িতে এখন অনায়াসে বানিয়ে খেতে পারবেন এবং বানানো খুব সহজ। এই পদ্ধতিতে যদি একবার এই রেসিপিটা বানিয়ে খান বা খাওয়ান, তাহলে সবাই আপনার ফ্যান হতে একদম স্বাভাবিক। এই রেসিপিটা দুটো সিদ্ধ ডিম দিয়ে বা আপনার পরিমাণ মতো সিদ্ধ ডিম দিয়ে আপনি অনায়াসে বাড়িতে ঘরোয়া মশলা দিয়ে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারেন। সেই রেসিপিটা হলো পেপার ফ্রাই। এই রেসিপিটা যেমনই সুন্দর খেতে হয় তেমনি সুন্দর দেখতে হয়। এটি আপনি ভাত, রুটি, পরোটা, লুচি, নান সবের সাথে অনায়াসে খেতে পারেন। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমি দুটো মতো এখানে ডিম নিয়ে নিয়েছি। আর পেপার মশলার জন্য এখানে ধনে, জিরে, গোলমরিচ, চিলি ফ্লেক্স নিয়েছি। এই জায়গায় আপনি শুকনো লঙ্কা নিতে পারেন, আর গোটা গরম মশলা আর মৌরি সমস্তটাকে একটা শুকনো খোলায় প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে একটা শিলনোড়ার মাধ্যমে এটাকে ভালো করে বেটে গুঁড়ো করে নিচ্ছি। আপনি চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। কথা বলতে বলতে গুঁড়োটা আমার হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা ডিমগুলোকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। কেটে নিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে ডিমের মধ্যে নুনের ফ্লেভারটা থাকে। এরপর ওটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। এরপর কড়াইতে সাদা তেল গরম করে নিচ্ছি। এই জায়গায় আপনি সর্ষের তেলও দিতে পারেন। গরম হয়ে গেলে ওর মধ্যে প্রথমেই পেপার পাউডার মানে গোলমরিচের গুঁড়ো দিয়ে এক এক করে নুন মাখানো সিদ্ধ ডিমগুলো উল্টে দিয়ে দিচ্ছি। উল্টে দেওয়ার কারণ এই কুসুমটা তাহলে বেরিয়ে আসে না। এরপর একটা পিঠ হয়ে গেলে আলতো হাতে ডিমগুলোকে ভালো করে ওপর পিঠটাও ভেজে নিয়ে তুলে একটা জায়গায় রেখে দিচ্ছি। কথা বলতে বলতে ডিমটা একটা জায়গায় তুলে রাখা হয়ে গেছে। এবার ওই ডিমের ভাজার তেলের মধ্যেই প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে ভালো করে নেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরোচ্ছে ওর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিলাম রোস্টেড ধনে জিরে গুঁড়ো পাউডার। তারপর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। সমস্তটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। যখন এটা বেশ কষে উঠলো, তখন হালকা জল দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। তখন এটা ভালো করে কষে গেছে, তখন হালকা একটুখানি পেপার পাউডার মানে গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি না দিলে কোনো রান্নাই ভালো হয় না। এরপর ওটাকে আবারও ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা। আগে দিলে ময়েশ্চার পড়ে যেত, তাই পরে আমি দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে বোঝা যায়। তো ওটাকে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পেপার পাউডারটা যেটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলো ধনেপাতা কুচি। এই জায়গায় আপনি দিতে পারেন কারি পাতা, যদি না থাকে তাহলে ধনেপাতাও দিতে পারেন। ওটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এবার এটা কিছুক্ষণের জন্য বেশ ভালো করে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন ফুটে গিয়ে কিন্তু তেলও বেরিয়ে গেছে। এবার ডিমটাকে এপিট ওপিট করে ভালো করে উল্টে পাল্টে গ্রেভিটা মাখিয়ে নিচ্ছি। যখন এটা উল্টে রেখে দিলাম কিছুক্ষণ, তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি বাটার। এই জায়গায় আপনি সাদা ঘি বা এমনি ঘি দিতে পারেন। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে এটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দর করে সার্ভ করে আপনাদের কাছে নিয়ে আসছি। তো তৈরি হয়ে গেছে এগ পেপার ফ্রাই। এবার আমি টেস্ট করে দেখব এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে, এতটাই ভালো হয়েছে কি বলার মতো না। এটা আমি ঘরোয়া খাচ্ছি না বাইরের খাচ্ছি। তো এইরকমই ভালো রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। আমাদের পাশে থাকবেন, ভালোবাসবেন আর প্রচুর সাহায্য